হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি শরৎ ইংল্যান্ড থেকে আমার শরৎ বেঙ্গলি ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই সবার পরিবার পরিজন নিয়ে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আর আপনাদের দোয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। যাই হোক, আজ আমার আয়োজনে থাকছে খুব সুন্দর গিফট আমার মেয়ে আমার জন্য কিনে এনেছে, সেগুলো শেয়ার করব আপনাদের সাথে। আর আমিও একটু বাইরে ঘোরাঘুরি করতে বেরিয়েছিলাম, আসার সময় কি কিনে আনলাম সেগুলো একটু শেয়ার করে নেব। তারপর খুবই স্বাস্থ্যকর, খুবই মজার একটা কচু শাক রান্না করে দেখাবো। জানি বন্ধুরা, আপনারা সবাই জানেন এই কচু শাকে কি পরিমাণ ভিটামিন, আয়রন সহ আরও অনেক উপকারী উপাদানে ভরপুর থাকে, তাই আপনারা হয়তো অনেকেই অনেকভাবে রান্না করে থাকেন। আজ আমার রেসিপিটাও আপনাদের ভালো লাগবে আশা করি। তার সাথে আরও কি রান্না করলাম সেগুলো দেখিয়ে দেব। আমার মজার ও শিক্ষণীয় গল্প শুনতে শুনতে দেখে নেবেন সবাই। তাহলে চলুন বন্ধুরা, এক ঝলক সব কিছু দেখে নেই ছোট্ট একটা লাইক দিয়ে। এখন মুরগির গিলা রান্না করে দেখাবো। জানি না এই জিনিসটাকে আপনারা কে কি নামে চিনেন, আমি যেভাবে এটা রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আপনারা হয়তো দেখলেই বুঝতে পারবেন। তারপর আমার প্রিয় মিষ্টি কুমড়া ভাজিও করে নিলাম। আমাকে যত বেসেছ ভালো তুমি, আমায় ততই ছুঁয়েছ বেদনায়, ততই কেঁপে উঠেছে মনোভূমি, শিশিরে তত জমেছে চেতনায়। আমাকে ভালোবেসেছ তুমি যত, আমাকে যত দিয়েছ তুমি ঋণ, ভালোবাসায় ততই বেদনা হতো, চোখের জলে ততই উদাসীন। আমাকে তুমি বেসেছ যত ভালো, আমার যত দিয়েছ ভরে প্রাণ, ততই চোখে পড়েছে এসে আলো, ছুঁয়েছে ততই সুদূর অভিমান। আমাকে যত করেছ ঘৃণা তুমি, আমায় যত করেছ অবহেলা, আবার তত হয়েছ প্রিয় তুমি, অপেক্ষাতে কেটেছে তত বেলা। আমাকে ঘৃণা করেছ তুমি যত, আমাকে যত করেছ তুমি হীন, ততই ভালোবাসায় হয়েছি নত, ততই সঁপেছি তোমাকে আগামী দিন। আমাকে তুমি করেছ যত ঘৃণা, আমাকে যত করেছ অপমান, ততই প্রাণে মুখর তোমার বিনা, যোগ্য ততই হয়েছে আমার গান। বন্ধুরা, ঝট করে একটা ছোট্ট কবিতা পড়ে নিলাম। জানি না আপনাদের কাছে কেমন লাগলো। কবিতাটি ছিল মহাদেব সাহার তুমি কবিতা থেকে। এই তো বন্ধুরা, দেখুন কচু শাক কিনে এনে সবগুলো কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে কুকারে বসিয়ে দিলাম। আজ চিংড়ি মাছ কিনে আনতে ভুলে গেছি, তাই চেপা শুটকি দিয়ে রান্না করে নিলাম। খারাপ হয়নি কিন্তু, বরং আরও ভীষণ টেস্টি হয়েছে খেতে। খুব সহজ রান্না, তাই না বন্ধুরা? তাহলে দেখে নেন সব কিছু আমি কিভাবে রান্না করলাম। এই কচু শাকটা আপনাদের সুবিধার্থে সবগুলোই আমি একে একে দেখিয়ে দিলাম। কিছুই থেমে থাকে না, সময় তার আপন গতিতেই ছুটে চলে। সব কিছু বদলে যায়, মানুষ, মুহূর্ত, সম্পর্ক। তবুও কিছু একটা থেকে যায় চুপচাপ জমে, সেটাই হলো স্মৃতি। স্মৃতিরা আমাদের হাসায়, কখনো কাঁদায়, আবার কখনো নিঃশব্দে হারিয়ে যাওয়া মানুষগুলোর সাথে মিলিয়ে দেয়। জীবন এগিয়ে চলে, কিন্তু হৃদয়ের কোণে স্মৃতিগুলোই হয়ে থাকে চির অম্লান। বন্ধুরা, দেখতে দেখতে যাবার সময় হয়ে গেল। আমার আজকের আয়োজন এতটুকুই ছিল। সব মিলে কেমন লাগলো বন্ধুরা নিশ্চয়ই কমেন্টে জানাতে ভুলবেন না। আমার এই ছোট্ট আয়োজনে যারা যারা আমাকে ভালোবেসে সব সময় সঙ্গ দেন
তাদের প্রতি রইল প্রাণ ঢালা ভালোবাসা। আর যারা সময়ের অভাবে সঙ্গ দিতে পারেন না, তাদের জন্য থাকলো অনেক ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমার মনটাই চায় না একটা ভিডিও বানাই। তোকে দোষ নাই রে বোন, নিজের ভিডিও নিজেরই ভাল লাগে না, তোকে ভিডিও ভাল লাগে কেমনে, তোকে ভাল লাগবে কেমনে। আমার মনটাই চায় না একটা ভিডিও বানাই। তোকে দোষ নাই।